আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পৃথিবীতে জানার কোনো শেষ নেই। এজন্য আপনি যত পড়িবেন, ততই শিখিবেন, ততই জানিবেন। একটা প্রবাদ আছে। আমরা গতকালকে এখানে ক্রেগলিস্টের একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে আমি একটা কথা বলছি যে আমি যে লিস্টটা তৈরি করেছি, এই লিস্টটা আমার কাছ থেকে চাওয়ার দরকার নেই। কিন্তু আপনারা খুব দুর্দান্ত ট্যালেন্ট। ভিডিও থেকে এই লিঙ্কটা কপি করে আপনাদের মেইল থেকে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন বেশ কয়েকজনে এই শীটের অ্যাক্সেসটা দেওয়ার জন্য। অথচ এই শীটটা তো আর আমি আকাশ থেকে পাইনি। এই শীটটা আমি চ্যাট জিপিটি থেকে কালেক্ট করেছি। এই যে দেখেন, এই যে প্যাসিফিক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সান দিয়েগো, স্যান জোস, এখান থেকে নিয়েছি। টাইম জোনগুলো সব এখান থেকে নিয়েছি। তো আপনিও চ্যাট জিপিটিতে একটু সার্চ করেন, একটু ঘাটাঘাটি করেন। সবকিছু রেডি করে দিলে আপনি কাজ করবেন। আপনারা কাজ করতে কইছে কে? তাহলে ভাই কিছু জিনিস নিজেরা ঘাটাঘাটি করবেন, নিজেরা একটু সার্চ করবেন। এতে করে আপনার নিজের আইডিয়াগুলো হবে। চ্যাট জিপিটির ব্যবহার নিয়ে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। আশা করছি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। ক্রেগলিস্টে টোটাল ভিজিটর পার মান্থ ১০০.৫ মিলিয়ন। তার মধ্যে প্রায় ৯৫% ট্রাফিক ইউএসএ, বাকিটা কানাডা, ইন্ডিয়া, ইউকে এবং জার্মানি। যেখানে অন্য ৩টা কান্ট্রি ১%-এর কম আছে। কানাডা ৩.৫-৪%-এর কাছাকাছি। সব মিলিয়ে ধরেন ৪%। ৯৯% ইউএস এর এবং কানাডার। কারণ এই দুইটার টাইম জোন প্রায় অনেকটা মিলে এই জন্য। ওকে, তো সেই জায়গা থেকে যেটা বলেছি আজকের ভিডিওর একবারে শুরুর সেন্টেন্সটা, যতই পড়িবে ততই শিখিবে। তো কালকে যে ভিডিওটা আমরা এখানে দিয়েছিলাম, এই সিস্টেমে কাজ করলে আপনার ৫০% বা ৬০% বা ৭০% পোস্ট সর্বোচ্চ লাইভে যাবে। অনেক পোস্ট হয়তো লাইভে যাবে না বা সাসপেন্ড বা রিজেক্ট খাবে। তো এগুলোর কারণগুলো ট্র্যাকিং এ ধরে পড়া যায় এজন্য। তো এটার জন্য সেকেন্ড আজকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেটা করলে আপনার এই প্লাগিং এর সম্পর্কটা আর হবে না। এই প্লাগিংটা আর হবে না। আপনার কন্টেন্ট মোটামুটি লাইভে চলে যাবে। এটার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন। একটা আপনি যদি এই ধরনের কোনো পেইড অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার মেক করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি এই ধরনের ব্রাউজার দিয়ে কাজ করবেন পোস্টিং এর সময়। আরেকটা যদি পেইড অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডস পাওয়ারটা ইউজ করতে পারেন। অ্যাডস পাওয়ারটা ইউজ করতে আপনাকে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে আগে থেকে। ঠিক আছে? তো আমরা কিছু ভালো মানের ইউজার এজেন্ট তৈরি করে নিচ্ছি। আমি মোবাইল ইউজার এজেন্ট নিব এখান থেকে, সাফারির ইউজার এজেন্ট নিব, iOS এর ইউজার এজেন্ট নিব, 10টা ইউজার এজেন্ট নিব। এখানে সব কান্ট্রি আছে। আমি এখান থেকে ইউএস এর ইউজার এজেন্ট নিব। জেনারেট 10টা ইউজার এজেন্ট আমি জেনারেট করে ফেলছি। আমি এক্সপোর্ট সিএসভি বা এক্সপোর্ট টিএক্সটি তে আমি ডাউনলোড করে নিচ্ছি। কাঙ্ক্ষিত রসদগুলো আমি জোগাড় করতেছি আগে। এরপরে এগুলার সেটআপটা বা সেটিংসটা দেখাচ্ছি। ওকে, এই সবকিছু রসদ যখন আপনার কাছে থাকবে, এবার আপনি কাজ শুরু করেন। যেভাবে আপনারা সেলস এনএফ এর জন্য কাজ করতেন, আপনারা আপনার পিসির ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। প্রথমে যেটা করবেন, নাম্বার 1 স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমে আপনি এখান থেকে আপনার যে টাইম সেটিংসটা যেটা আছে, টাইম সেটিংসটা আপনি ঠিক করে নেবেন যে আপনি আপনি কোন জোনে কাজ করবেন। আপনি কোন জোনে কাজ করবেন সেটা ঠিক করে নেবেন। এই জিনিসটা কিন্তু আপনারা ভাই, এই যে যারা বিভিন্ন মার্কেটিং করেন, বিশেষ করে যারা আমার পার্সোনাল মেম্বার যারা আছেন, তাদের জন্য এখানে কিছু কথা বলে দেই। আপনি যখন আপনি যে মিডিয়াতে কাজ করেন, আপনি এরকম একটা জোন বাছাই করে নিবেন। বাছাই করে নিয়ে তারা ওই জোনে গিয়ে কাজ করবেন। ওই টাইম ফ্রেমটা নির্ধারণ করে, এজ এক্সাম্পল স্বরূপ আপনি প্যাসিফিকে কাজ করবেন, ক্যালিফোর্নিয়া অঞ্চলের দিকে। তাহলে আপনি এই যে এখানে প্যাসিফিক টাইম জোন আছে, সেখানে যখন 6টা বাজবে বাংলাদেশ সময়, তখন সকাল 7টা বাজে। আপনি তখন থেকে কাজটা শুরু করে দেন। একেবারে 10টা পর্যন্ত কাজটা করেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টা কাজ করা সকাল 7টা থেকে রাতের 10টা-11টা পর্যন্ত হিউজ একটা সময়। এই সময়টাতে কাজ করেন, রেজাল্ট খুবই ভালো পাবেন। ওকে, তাহলে আপনি এখান থেকে একটা জোন সিলেক্ট করে নিছেন। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনি কম্পিউটারে, মোবাইলে, ডেস্কটপে আপনি টাইম জোনটা সেট আপ করে নিয়েছেন। সেট আপ করে নেওয়ার পরে আপনার এগুলো কাজ শেষ।
এবার আপনি চলে যাবেন কোথায়? আপনাকে হচ্ছে মেক অ্যাড্রেস চেঞ্জ নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা হচ্ছে আপনি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে হচ্ছে এটা দিয়ে আপনি মেক চেঞ্জ করে নিবেন। আমার ইউটিউব চ্যানেলে সেলফ সাইন আপের একটা ভিডিও আছে প্রায় ৩৪ মিনিটের মনে হয়। ওই ভিডিওটা দেখলে হয়তো আপনারা এই মেক চেঞ্জটা বুঝে যাবেন। আমি এখান থেকে করব না। আমার এখানে আরেকটা পেইড মেসেঞ্জার আছে। আমি সেটা দিয়ে করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমার ইন্টারনেটটা হচ্ছে Intel ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস এটা। আমি যখন এখানে অ্যাপ্লাই মেক চেঞ্জ ক্লিক করব তখন আমার ল্যাপটপের হচ্ছে নেটটা চলে যাবে। এ ধরনের এখান থেকে আমি র‍্যান্ডম করলাম, কয়েকটা করলাম, হ্যাঁ? কারেন্টটা হচ্ছে এটা। করলাম, এপ্লাই দিলাম। আমার এখান থেকে হচ্ছে দেখেন নেটটা কিন্তু চলে গেছে। ঠিক আছে? আমার এখানে নেটটা চলে গেছে। এখন আমি কোনো কিছু এখানে কাজ করলে আসবে না আপাতত। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি এখান থেকে করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে করে নিবেন। আপনারা এটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। এটা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের একটু আমাদের হচ্ছে আইপি লাগবে। আমার কাছে ইবোমির রেসিডেন্সিয়াল প্রক্সি আছে। আমি এটা দিয়ে কাজটা করব। আপনারা আপনাদের মতো করে হচ্ছে যেকোনো প্রক্সি ইউজ করতে পারেন। তবে ইবোমিটা হচ্ছে বেস্ট রেজাল্টের জন্য ইবোমি ওয়ান অফ দ্য বেস্ট সব প্রক্সি প্রক্সি জেনারেটর করে আমি এখান থেকে HTTPS প্রক্সি জেনারেট করব। ওয়ার্ল্ড ওয়াইড না, আমি হচ্ছে ইউএস এর প্রক্সি জেনারেট করব। ক্যালিফোর্নিয়া প্যাসিফিক অঞ্চলের একটা আইপি। ঠিক আছে? ক্যালিফোর্নিয়া প্যাসিফিক অঞ্চলের একটা স্টেট। তো আমরা ক্যালিফোর্নিয়ার অধীনের যে আইপি গুলো আছে স্টিকি আইপি নিব। নরমাল সেশন থাকবে। হার্ড সেশন হলে আপনার ডাটাটা বেশি কাটবে। আমি হচ্ছে 5টা আইপি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। 5টা এগুলো অটো জেনারেট হয়ে যাবে। এখান থেকে আর কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, কপি অল। এই হচ্ছে আমার ইউজার এজেন্ট। এখন এই ইউজার এজেন্ট গুলো আবার ভালো আছে কিনা এটাও আমাকে একটু চেক করে নিতে হবে। ইভোমির এই প্রক্সিটা থাকুক এখানে। আপনারা আবার যেই লেভেলের এখান থেকে হচ্ছে প্রক্সির লিঙ্ক কপি করে নিয়ে এরপরে হচ্ছে আপনাদের পিসিতে মেরে দিয়ে আমার একসাথে 5 জিবি শেষ করে ফেলবেন। এই জন্য ভিডিও এডিটিং এর সময় এই জায়গাটা ডেকে দিব। এবার আমি এখান থেকে হচ্ছে একটা ইউজার এজেন্ট চেক করব। ইউজার এজেন্ট যতগুলো চেকার আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট চেকার। ইউজার এজেন্ট যতগুলো চেকার আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট চেকার। ওকে, আমরা ইউজার এজেন্ট এখানে দিলাম, দিয়ে সাবমিট করলাম। আপনি যখন এখানে একটা ইউজার এজেন্ট নিয়ে কাজ করতে যাবেন, আসলে এই জিনিসটা হচ্ছে যারা সেলফ সাইন আপ করেন তারা হচ্ছে এখান থেকে আসলে এই অ্যাডভার্টাইজটা নিতে পারেন। আপনি যখন হচ্ছে একটা মানে রিয়েল ইউজার এজেন্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আসলে আপনার মানে কাজগুলো খুবই স্মুথলি হবে। আপনি ইউজার এজেন্টটা জেনারেট করে নিয়েছেন। ইউজার এজেন্টগুলো জেনারেট করে নিয়ে এরপর আপনি হচ্ছে ডিভাইস এটলাস সহ বিভিন্ন চেকার আছে সেগুলোতে হচ্ছে আপনি চেক করে নেবেন। চেক করে নিয়ে আপনি সার্চ করে সাবমিট দেন যে আপনার মোবাইল ভার্সন কত, এরপরে হচ্ছে আপনার ভেন্ডর কি, এরপরে হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিন সাইজ কেমন, এ টু জেড সবগুলো বিষয় হচ্ছে আপনাকে আসলে এখান থেকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে এরপরে হচ্ছে আসলে আপনার এই মোবাইলটা আসলে iPhone 13 Pro কিনা এই জিনিসটাও আপনাকে আবার সাবমিট করতে হবে, চেক করতে হবে। এবং আপনার এই মোবাইলের যে সিরিয়াল সেই জিনিসটা iPhone 13 Pro এর অপারেটিং সিস্টেম যেটা এখানে 17 এটা ব্যবহার করা হয়েছে। এটা নরমালি যেকোনোটা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মূলত হচ্ছে এই মোবাইলটাকে আইডেন্টিফাই করে হচ্ছে এই কোডটা দিয়ে। আপনার এই ফোনটা iPhone 13 Pro কিনা এটাও আপনাকে আবার চেক করে নিতে হবে। এখন অন্যদিকে চলে যাবে। আমি সেদিকে যাব না। ওকে? তো এরকম একটা রিয়েল ইউজার এজেন্ট নিয়ে হচ্ছে আসলে আপনাকে কাজ করতে হবে। এখানে আসার পরে আপনি যে কাজটা করবেন অ্যাডস পাওয়ারে এসে হচ্ছে ডান পাশে ক্লিক করে আপনি সেটিংস এ যাবেন। সেটিংস এ গিয়ে এখানে হচ্ছে এই যে প্রিপেয়ারেন্স এখানে আসবেন। এটা হচ্ছে লোকাল সেটিংস, এটা হচ্ছে প্রিপেয়ারেন্স। লোকাল সেটিংস এর এখানে আসলে তেমন কিছু নাই ওইরকম। এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার যে ভার্সন গুলো আছে এখানে, এই ভার্সন গুলো হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হয়। ফায়ারফক্স দিয়ে কাজ করলে ফায়ারফক্স, ক্রোম দিয়ে কাজ করলে ক্রোম, এগুলো আপনাকে হচ্ছে ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, প্রিপেয়ারেন্স আসেন, এগুলো ডাউনলোড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ডাউনলোড হইতেছে, প্রিপেয়ারেন্স আসেন। প্রিপেয়ারেন্স আসার পরে আপনি হচ্ছে সান ব্রাউজারে যান। সান ব্রাউজার গিয়ে এখন ব্রাউজার কত চলে 150 ক্রোম। 150টাকে সিলেক্ট করে দিয়ে এটাকে হচ্ছে বন্ধ করে দেন। 150টা সিলেক্ট করে এটাকে বন্ধ করে দিয়ে আপনি iOS-টা সিলেক্ট
iOS দিয়ে কাজ করবেন তো iOS টা সিলেক্ট করে উইন্ডোজের টিক মার্কটা তুলে দেন। তুলে দিয়ে এবার আপনি চলে আসেন এখানে আপনি হচ্ছে শক্স পাইপ দিয়ে করবেন নাকি HTTPS দিয়ে করবেন? আমি HTTPS দিয়ে করব। ওকে। এখানে আপনি কিছু সাইট আগে থেকে হচ্ছে নির্ধারণ করে রেখে দিবেন। যেগুলো দিয়ে আপনার আইপিটা ভালো কিনা খারাপ কিনা এগুলো চেক করার জন্য। এটা যারা সেলফ সাইন আপ করবে এত ডিটেইলস তাদের জন্য লাগবে। টাইম জোন রিপ্লেস থাকবে WRTC রিপ্লেক্স। টাইম জোন হচ্ছে বেসড অন আইপি। আইপিতে আমাদের যে টাইমটা আসবে সেটা। লোকেশন আইপিতে যেটা আসবে এটা। আবার কখনো কখনো এগুলো চেঞ্জ করতে হয়। কাস্টম বসাইতে হয়। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আইপি বেসড, ডিসপ্লে বেসড অন ল্যাঙ্গুয়েজ থাকবে। এখানে এগুলো বন্ধ থাকবে আপনাদের। হার্ডওয়্যার নয়েজ, ওয়েব জিএল ইমেজ এগুলো বন্ধ থাকবে, এগুলো অন করে দিবেন। ওয়েব সিপিইউ রিয়াল করে দেন। অনেক সময় কাস্টমেরও প্রয়োজন হয়, আমরা এগুলা ধরি না। রিয়াল করে দিচ্ছি। র্যাম রিয়াল থাকবে বেসড অন ইউজার এজেন্টে যেটা আসবে এটা। সেলফ সার্ভের জন্য আমরা এখানে আরো কিছু চেঞ্জ রাখি যেন আমাদের অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার শতভাগ কাজ করে। ওকে। এরপরে মাই অ্যাকাউন্টে চলে আসেন। এখানে এসে আপনি নিউ প্রোফাইলে যান। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে যেটা আমরা নিজেরা সিলেক্ট করে নিয়ে আসছি সেটা আমরা এখানে বসাবো। আসলে ইউজার এজেন্টের ডিটেইলস এখানে চলে আসবে। ইউজার এজেন্টের ডিটেইলস এখানে আসার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে HTTP সিলেক্ট করা আছে। আপনার যে আইপিটা আছে আইপিটা আপনি এখানে বসান। প্রক্সি ইউজার, প্রক্সি পাসওয়ার্ড, চেক প্রক্সি আমরা চেক করে নিচ্ছি। এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এটা আসছে কোথা থেকে? ক্যালিফোর্নিয়া থেকে। খুবই সুন্দর। আমরা যে অঞ্চলটাকে সিলেক্ট করেছি সেখান থেকে আসছে। ওকে। জিপ কোড 100% ঠিক আছে। এখানে আর কোনো কাজ নেই। ওকে করে দেন। এখানে আর কোনো কাজ নেই। দিয়ে ব্রাউজারটা ওপেন করেন। 538তম ব্রাউজার। তার মানে বোঝা যাচ্ছে যে কাজ করি আসলে। ঠিক আছে? এগুলো আমাদের কোনো কাজ নেই। এটা আমাদের কোনো কাজ নেই। এখান থেকে হচ্ছে আমাদের কিছু কাজ আমরা রিয়েল আইডেন্টিটি ব্রাউজার দেখি IPA.com দিয়ে হচ্ছে আমাদের এই ইউজার এজেন্টটা এই আইপিটা কতদূর ভালো মূলত এগুলো চেক করা হয়। IPScore.com এগুলো শুধুমাত্র হচ্ছে ভাই ফেক সাইন আপ এর জন্য লাগবে, কিন্তু কেক লিস্টে কাজ করার জন্য এগুলো আপনাদের লাগবে না। এভাবে আসলে তাহলে আগের ভিডিওতে VPN এর কথা বলছি, এভাবে আসলে আর VPN এর কোনো প্রয়োজন নাই। আপনাকে আর আপনার আইডেন্টিটিটা ফাইন্ড করতে পারতেছে না ক্রেগলিস্ট দেখতে পাচ্ছে যে ইউএস থেকে সরাসরি আপনি কাজ করতেছেন, ইউএস এর কোনো একটা মোবাইল ফোন দিয়ে আপনি কাজটা করতেছেন। ঠিক আছে? তাহলে আপনি চলে যান এখন ক্রেগলিস্টে, সি দিয়ে সার্চ করেন, ক্রেগলিস্ট অটো চলে আসবে এখানে। ওকে। এখান থেকে হচ্ছে এবার আপনি ক্রেগলিস্টে চলে যান। লস অ্যাঞ্জেলস এরিয়া, আমরা ক্রেগলিস্টের এরিয়াটা সরাসরি লস অ্যাঞ্জেলসে চলে আসছি। এখানে আসার পরে আপনাকে হচ্ছে এই যে কর্নার থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে একটা নাম দিয়ে দেন। এটা হচ্ছে লগইন এর জন্য আর এটা হচ্ছে জিমেইল এর জন্য, মানে অ্যাকাউন্ট খোলার জন্য। ওকে, পাসওয়ার্ড সেট করা শেষ। আমরা এখন সরাসরি কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট। তাহলে আমরা সরাসরি হচ্ছে কিক লিস্টে চলে আসছি। সেখান থেকে হচ্ছে আমরা মেক এ নিউ পোস্ট সরাসরি চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনি একটা পোস্ট নির্ধারণ করতে পারেন আপনি পোস্টটা কোথায় করবেন। এখন আসেন, আপনি কি করবেন? আপনি রিজাম জব পোস্ট করবেন নাকি হচ্ছে আপনি অন্য কিছু করবেন? আপনি হাউজিং এর অফারগুলো সেল করবেন, যেটা হচ্ছে আসলে স্ট্রিক লিস্টে যতগুলো টপিকস আছে তার মধ্যে অন্যতম একটা সেরা টপিক হচ্ছে হাউজিং নিয়ে কাজ করা। ওকে, আমরা সেল করব ফ্রি স্টাফ। ঠিক এখানে হচ্ছে আপনাকে আপনার সমস্ত ডাটা দিয়ে দিতে হবে। গতকাল যে পোস্টটা করেছি আমি সেম পোস্টটা এখানে হচ্ছে আমি আবার করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা এই যে ইয়াটা নিতে পারতেছি, জিপ কোডটা নিয়ে নিতে পারবো এখান থেকে। এই হচ্ছে আমার টাইটেল আর এই হচ্ছে আমার ডিসক্রিপশন। 913 913 ওকে। দিয়ে 42 ইঞ্চি লাইক নতুনের মতো একেবারে, বা গোল্ড যে কোনো একটা দিতে পারেন। গুড। স্যামসাং টিভি। ওকে, কন্টিনিউ। একটা ইমেজ দিয়ে দেন। আরো 2-3টা ইমেজ এখানে ইউজ করবেন।
ডান উইথ ইমেজ, এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিক আছে, কোনো কিছুর আর এখানে। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন হচ্ছে, ভাই আমরা লিঙ্কটা দিব কোথায়? আপনি এই বক্সে সিপি এর কোনো অফারের লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই। আপনার পোস্টটা যখন হচ্ছে এখানে পাবলিক হবে, পোস্টটা যখন এখানে লাইভে আসবে, ঠিক তখন হচ্ছে এই পোস্টটা থেকে ভিজিটররা আপনাকে নক করবে। ভিজিটররা যখন আপনাকে নক করবে, তখন হচ্ছে আপনি তাদেরকে আপনার যে ল্যান্ডিং পেজটা থাকবে, এই রিলেটেড একটা ল্যান্ডিং পেজ করে রাখবেন। সেখানে হচ্ছে আপনি ফ্রি স্টাফ বাইদের সাথে কনভারসেশন করে মূলত আপনাকে অফারটা সেল করতে হবে এখানে। এখন নাম্বার ভেরিফিকেশন না আসলে হইছে। তাহলে নাম্বার ভেরিফিকেশনটা নিয়ে একজন বলছে যে ভাই আপনি নাম্বার ভেরিফিকেশনটা দেখাই দেন। নাম্বার ভেরিফিকেশন এখানে দেখানোর কিছু নাই। এখানে হচ্ছে আপনি যখন একটা নাম্বার দিবেন, এরপর আরো এই ধরনের বিভিন্ন নাম্বারের সাইট আছে, সেগুলো থেকে নাম্বার নিয়ে আপনার কাজটা করতে হবে। আচ্ছা, যদি খেয়াল করেন, শেয়ার ইউর পোস্ট, ম্যানেজ ইউর পোস্ট, থ্যাঙ্কস ফর। আমি হচ্ছে আমার যে নাম্বার ভেরিফিকেশনটা আমি এখান থেকে করে নিয়েছি। এই যে ইউএস এর নাম্বার নিয়েছি, এই যে ক্রেগ লিস্ট থেকে হচ্ছে কোড আসছে, এই কোডটা দিয়ে এরপরে হচ্ছে ভেরিফিকেশন করে ফেলছি। এখন এখানে ম্যানেজ ইউর পোস্ট গেলেই হচ্ছে আমি আমার, এখন চাইলে আমি এবার এনাদার পোস্ট করতে পারবো। ম্যানেজ ইউর পোস্টে গেলে আমি আমার পোস্টটা এখানে পেয়ে যাব। ঠিক আছে, আমার পোস্টটা এখন লাইভে চলে গেছে। এই যে খেয়াল করেন স্ট্যাটাস, ফ্রি স্টাফে হচ্ছে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, আমার পোস্টটা এখন লাইভে আছে। এখন এখান থেকে হচ্ছে যারা মূলত আমাকে নক করবে, তারা আমার যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করছি, তারা আমার মেইলে আসবে। এরপরে হচ্ছে আমি তাদেরকে আমার মেইলে রিপ্লাইয়ের মাধ্যমে তাদেরকে আমি কনভার্ট করতে পারি, অথবা আমি এখান থেকে আমার মেইলে তাদের সাথে কথা বলে আমি তাদেরকে হচ্ছে আমার টেলিগ্রামে নিয়ে যাইতে পারি, অথবা তাদেরকে কথা বলে আমি তাদেরকে আমার আলাদা একটা ইউএস বেজ হোয়াটসঅ্যাপ করে সেখানে নিয়ে যাইতে পারি। দেন সেখানে তাদের সাথে কথা বলে আমি এই লিডগুলা কনভার্সন করাইতে পারি। মূলত ক্রেগ লিস্টে এই একটা অপশন হচ্ছে লিড জেনারেট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজ আসলে হয় কিনা। এটা শতভাগ হচ্ছে, এখানে কোনো ভুল নেই, মানে কোনো খুব একটা মিস হচ্ছে না। 70-80 ভাগ হচ্ছে আপনি এখান থেকে লিড জেনারেট করতে পারবেন। এই পূর্ণাঙ্গ একটা বিষয় বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, হজবরল করে আপনাকে কোর্সে দেবে, টানবে 2000, 3000, 5000 টাকা করে নেবে, যেটা আমি গতকালকে আর আজকে এটাকে এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আরেকটা সাইট যদি আপনি এখানে খেয়াল করেন, আমরা যদি সরাসরি ক্রেগ লিস্টে যাই, সরাসরি ক্রেগ লিস্টে আসলে এখান থেকে হচ্ছে এই যে আপনার কমিউনিটির ভিতরে হচ্ছে ভাই অ্যাক্টিভিটি আছে। এই যে এই অ্যাক্টিভিটিতে হচ্ছে সরাসরি আপনি কাজ করতে পারেন। কিভাবে কাজ করবেন অ্যাক্টিভিটি সাধারণত যারা এফআইজার, এরপরে হচ্ছে লস ফলস, ক্র্যাক রেভিনিউ নামক যে ধরনের সিপি এর অ্যাডাল্ট নেটওয়ার্ক গুলো আছে, তো তাদেরকে মূলত হচ্ছে এখানে তারা এখান থেকে মূলত পার্টনার পছন্দের একটা বিষয় আর কি। এখানে এই যে পোস্ট আছে 38টা, খুবই সহজে আপনি এখানে, এটা কিন্তু এই একটা সিটির কথা, লস অ্যাঞ্জেলসের। এখানে এরকম তো অজস্র সিটি আছে, তাই না? আপনি অজস্র সিটি থেকে হচ্ছে আপনার পছন্দের সিটি নিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে কাজ হয় অ্যাডাল্ট নিয়ে, চাইলে সেটাও আপনি এখানে করতে পারেন। এই বিষয়ে আমি খুব একটা আইডিয়া আপনাদেরকে অ্যাডাল্টের উপরে দিতে পারবো না, আমি তো আর অ্যাডাল্ট নিয়ে কাজ করি না। বাট এখানে কি কাজ হয় সেটা বলে দিয়েছি। এখন ভালো খারাপ মন্দ ভালো আপনি নিজে চিন্তা করে কাজ করেন, দেখেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।